বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আবার তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। ধান সিদ্ধ করা। আমাদের নিজের জমির ধান সিদ্ধ করব, এই জন্য ভিজায় দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি বস্তাগুলো পানিতে নামা দিচ্ছি, দিয়ে ওইখানে বেঁধে রাখবো। সকালবেলা উঠে সিদ্ধ করব। তোমরাও এভাবে পানিতে দিবে। এই বস্তাগুলো এইভাবে পানিতে দিয়ে বেঁধে রাখতে হবে, না রাখলে আবার হারা যাবে। বস্তা ভিজানো হয়ে গেছে। কালকে সকাল পর্যন্ত এভাবে ভিজানো থাকবে। কালকে সকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ চলে আসলাম কালকে সেই তোমাদের ধান সিদ্ধ করার রেসিপি নিয়ে। সকালবেলা আসলাম ধানগুলা বস্তা ওঠানোর জন্য। সকালে পুকুরে ঠান্ডা পানি নামা যে কি মজা, এবার আমি বুঝবো। পড়ে যাবে, দাঁড়ো পানিগুলো থাক, পাই নিয়ে যাবি নি। একবার ঢেলে দিই, বিসমিল্লাহ, ঢেলে দিলাম আবার। আর কিনে নিচ্ছি। এই যে আমার ধানগুলো সাজানো হয়ে গেছে। যেহেতু পুকুরে ভিজানো, পানি নেই, এই জন্য আমি একটু পানি দিয়ে দেবো। পানি না দিলে ধানগুলো ফুটে নেই। পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি সালার বস্তা দিয়ে ধানটা ঢেকে দেবো। ধানটা ঢেকে দিলে সুন্দরভাবে চারিদিকে ধানের ভাপ ওঠে। জালটা ধরিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমরাও ছোটবেলায় যে ডিম দিতাম ধানের মধ্যে, আমার নাতিনে বলেছে যে দাদা আমার জন্য ধানের মধ্যে ডিম দিবে, আমি সিদ্ধ করে খাবো। তাই 2টা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে আলহামদুলিল্লাহ আমার ধান সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামায় ফেলবো। এই যে আমরা ধান সিদ্ধ করছি, এটা এখন শুকাবো। এই জন্য আমি ধানগুলো পা দিচ্ছি।